আসসালামু আলাইকুম। আজকে আমরা সাথে করবো চ্যাপ্টার 11 অর্থাৎ এসি পাওয়ার অ্যানালাইসিস থেকে আমরা শুরু করব। তো এই চ্যাপ্টারটার শুরুতে আছে হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার, যেটা বোঝায় যে পাওয়ার অ্যাবসর্বড বাই এনি সার্কিট এলিমেন্ট অ্যাট এ সার্টেন ইনস্ট্যান্ট অফ টাইম, অর্থাৎ যে কোনো একটা সার্কিটের মধ্যে একটা নির্দিষ্ট টাইম, একদম খুবই ইনস্ট্যান্ট টাইমে যে পরিমাণ পাওয়ার অ্যাবসর্ব হচ্ছে। তো এটার সূত্র, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে পি টি দ্বারা। তো এটার সূত্র হবে হচ্ছে ভি। এই সূত্র থেকে আমরা বুঝতে পারতেছি যে আমরা যখন হচ্ছে টি এর একটা ফাংশন আর আই অর্থাৎ কারেন্টের একটা টি এর বেসিসে একটা ফাংশন থাকবে, এই দুইটার মাল্টিপ্লিকেশন অর্থাৎ প্রোডাক্টের মাধ্যমে আমরা হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস পাওয়ারটা পাবো। তো এটাকে যদি আমরা হচ্ছে সূত্রের আকারে লিখতে চাই, তখন হচ্ছে এটা এরকম দাঁড়াবে যে হাফ ভি এম আই এম হচ্ছে কস থিটা ভি মাইনাস থিটা আই প্লাস হাফ ভি এম আই এম হচ্ছে কস। তো আমি হচ্ছে তোমার এখানে ডেরিভেশনটা দেখাচ্ছি না, কারণ আমাদের নর্মাল ডেরিভেশনটা খুব একটা ইম্পর্টেন্ট না, খুবই রেয়ার। তবে যদি আমাদের টিচাররা ডেরিভেশন দেখে থাকে এবং বলে যে সেটা ইম্পর্টেন্ট, তাহলে আমরা আলাদা একটা ভিডিওতে ডেরিভেশন গুলো দেখে নিব। তো আমরা যদি এই সূত্রটার দিকে বা এই ফর্মুলার দিকে তাকাই, তাহলে প্রথম পার্টে দেখবো আমরা কিন্তু টি এর কোনো ফাংশনে দেখতে পাচ্ছি না, অর্থাৎ এই প্রথম পার্টটুকু হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট। আর এর পরের পার্টটুকুতে আমরা এই পার্টটুকুতে দেখবো টি একটা ভ্যারিয়েবল আছে, অর্থাৎ এর পরের পার্টটুকু হবে টাইম ডিপেন্ডেন্ট। আচ্ছা, তো আমরা বেসিক্যালি যদি সাম আপ করি যে এই ইনস্ট্যান্টানিয়াস পাওয়ারটা হচ্ছে বেসিক্যালি একটা নির্দিষ্ট ইনস্ট্যান্ট অফ টাইম, একদম খুবই পিন পয়েন্ট টাইমে, খুবই ছোট একটা ডিসটেন্স, ধরো 0 থেকে 1 এর মধ্যে যে কোনো একটা সময়ের মধ্যে আমাদের যে পরিমাণ পাওয়ার অ্যাবসর্ব হচ্ছে সেটাই বের করব। তো এখানের মধ্যে একটা থাকবে, একটা পার্ট বোঝাবে হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট, যেটা হচ্ছে টাইমের উপর ডিপেন্ড করে না। আরেকটা পার্ট হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট, যেখানে আমরা হচ্ছে টি এর ভ্যারিয়েবলের সাপেক্ষে একটা পার্ট দেখতে পাচ্ছি। তো এখন আমরা তো হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস পাওয়ারটা দেখে ফেলাম, এখন হচ্ছে আমরা এভারেজ পাওয়ারটা দেখব। ইনস্ট্যান্টানিয়াস পাওয়ারের সাথে এভারেজ পাওয়ারের সম্পর্কটা হচ্ছে, লাইক আমরা তো একটা ইনস্ট্যান্ট টাইমের ক্ষেত্রে দেখলাম সেটা হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস। এখন যদি আমরা ওভার দ্য পিরিয়ড যদি দেখতে থাকি, ওভার দ্য পিরিয়ড যখন আমরা একটা বের করতে যাব, একটা পাওয়ার কি পরিমাণ হবে, তখনই আমরা এটাকে নাম দেব হচ্ছে এভারেজ পাওয়ার। সেটা কিরকম, ধরো আমরা হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস পাওয়ারটা পেলাম পিটি, টি এর সাপেক্ষে একটা ফাংশন। তো এটাকে যদি আমরা 0 থেকে t সময় পর্যন্ত হচ্ছে ইন্টিগ্রেট করি, তাহলে কি আমরা টোটাল পাওয়ারটা পাবো অবশ্যই ডিটি হিসাবে, যেহেতু টি এর ফাংশন। তো এখান থেকে আমরা কি টোটাল পাওয়ারটা পাচ্ছি। এখন আমি এভারেজ পাওয়ার কি ওভার দ্য টাইমের মধ্যে এভারেজ কি পরিমাণ পাওয়ার অ্যাবসর্ব হচ্ছে, তো এটার জন্য আমরা কি করবো 1/t দ্বারা ভাগ করে দিচ্ছি। তাহলে এখানে আমার যেটা বের হচ্ছে সেটা হচ্ছে পি এভারেজ। এখন আমরা উপরের সূত্রটা দেখে আসলাম যে আমাদের টি কি ছিল, যে একটা পার্ট ছিল টাইম ইন্ডিপেন্ডেন্ট, সেই পার্টটুকু যদি লিখি হাফ ভিএম আই এম কস থিটা ভি মাইনাস থিটা ওয়ান থিটা আই, আর হচ্ছে প্লাস হাফ ভিএম আই এম, এরপর ছিল হচ্ছে কস 2 ওমেগা টি প্লাস থিটা ভি প্লাস থিটা আই। এখন আমরা দেখবো যে যেহেতু আমরা এভারেজ পাওয়ারটা হচ্ছে আমাদের টাইম ইন্ডিপেন্ডেন্ট, তার মানে এই জায়গার এই যে পার্টটুকু রয়ে গেছে এটা হয়ে যাবে আমাদের 0। তাহলে এই পার্টটুকু নিয়ে আমাদের কাজ হবে। তা আমরা যদি এখানে টি অর্থাৎ টি এর ফাংশনের জায়গায় অতটুকু লিখে দেই, আশা করছি যে এখানে যে আমরা ভিএম আর আইএম ইউজ করছি, এটা তোমার সাইনোসয়েড, যেহেতু তোমরা ওই পার্টটুকু পড়ে নিছো চ্যাপ্টার 9 এর, তো আশা করি তোমরা এতটুকু বুঝবা যে ভিএম আইএম দ্বারা আমরা কি বোঝাচ্ছি, ঠিক ভ্যালুটা। আচ্ছা, তাহলে এই জায়গায় আর সাথে হচ্ছে ডিটি।
এখন এই পার্টটুকু তো আমাদের কনস্ট্যান্ট এবং এটাও কনস্ট্যান্ট, তাহলে এই পার্টটুকু আমরা যদি বাইরে লিখি, তাহলে এতটুকু হয়ে যাবে আবার টি, এবং এই টি আর এই টি আমরা হচ্ছে 1 হয়ে যাবে, তাহলে আমাদের বাকি থাকবে হচ্ছে হাফ ভিএম আইএম কস থিটা ভি মাইনাস থিটা আই। তাহলে এই যে হয়ে গেল আমাদের এভারেজ পাওয়ারের একটা সূত্র আসলো। তো আমরা যদি দেখি এই জায়গাটুকুর মধ্যে একটু খেয়াল করো, কারণ আমাদের পরবর্তী যে অ্যাপারেন্ট পাওয়ারটা আমরা পড়বো ওই জায়গায় কিন্তু আমাদের এই পার্টটুকু খুবই দরকার, যে আমরা তো ভিআরএমএস পড়ে আসছি তাই না? তাহলে ভিআরএমএসটা কি ছিল, যে ভি পিক ভ্যালু ডিভাইডেড বাই 1 বাই √2। এটা হচ্ছে এই পার্টটুকুকে আমরা কি বলতে পারি না, ভিআরএমএস ইন্টু আইআরএমএস। আর হচ্ছে বাকি পার্টটুকু হচ্ছে লিখে দিই। এখন এই যে প্রথম পার্টটুকুকে আমরা দেখে নিচ্ছি যে ভিআরএমএস ইন্টু আইআরএমএস, এটাকে আমাদের বলবে হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, আর এর পরের পার্টটুকুই হয়ে যাবে আমাদের পাওয়ার ফ্যাক্টর। এটা আমরা সামনে আবার দেখব। তো আমরা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারটা তো দেখলাম যে এটা হচ্ছে ভিআরএমএস আর আইআরএমএস এর যে প্রোডাক্টটা, সেটাকে আমরা আমাদের বইতে প্রকাশ করা হয়েছে এস দ্বারা। আর বাকি যে পার্টটুকু আমরা দেখছিলাম যে এখানে হচ্ছে cos থিটা ভি মাইনাস থিটা আই, যেটা হচ্ছে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তো আমরা হচ্ছে দেখি যে পাওয়ার ফ্যাক্টরটা আসলে basically আমরা যে এভারেজ পাওয়ারটা থাকবে এটাকে আমরা যদি অ্যাপারেন্ট পাওয়ারটা দিয়ে ভাগ দিয়ে দিই, যে অংশটা পড়ে থাকে সেটাকে আমরা নাম দিয়ে দিছি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এই যে এখানে দেখো সংখ্যার কিন্তু আমাদের বলছে যে কোসাইন অফ ফেজ ডিফারেন্স। তো ফেজ ডিফারেন্স কি জিনিস সেটা তো আশা করি আমরা হচ্ছে চ্যাপ্টার 9-এ মোটামুটি বুঝে গেছি যে চ্যাপ্টার ফেজ ডিফারেন্সটা কি হচ্ছে। আর এখানে যে জেড দ্বারা বোঝানো হচ্ছে, জেডটা হচ্ছে আমাদের কি কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা যে ইম্পিডেন্সটা বের করব সেটাকে আমরা বলতেছি জেড। পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের আরো একটা বিষয় যেটা আমাদের পরীক্ষা হলে মাঝে মধ্যেই খেয়াল করা লাগে, সেটা হচ্ছে লিডিং আর ল্যাগিং, এই দুটো জিনিস বলা থাকে আমাদের। এখন কখন আমাদের লিডিং হবে কখন আমাদের ল্যাগিং হবে। লিডিং বিষয়টা হচ্ছে যখন আমার থিটা আইটা আমার হচ্ছে লিড করবে, আমরা এখানে সব এখানে লিডিং আর ল্যাগিং এটা বলছে হচ্ছে কারেন্টের রেসপেক্টে। তো আমাদের যখন থিটা আই বড় থাকবে তার মানে আমরা কি বুঝতেছি যে আমাদের একটা মাইনাস সাইন আসবে। তাহলে লিডিং আমরা তখনই বলবো যখন হচ্ছে কারেন্ট লিডস। অর্থাৎ ধরো আমাদের সাইনোসয়েডটা যদি এরকম আসে, এটা যদি আমাদের ভোল্টেজেরটা থাকে আর আমাদের একটু পিছন থেকে কারেন্টেরটা শুরু হয়, তাহলে হচ্ছে আমরা তাকে কি অবশ্যই বলবো যে কারেন্ট লিডস। তাহলে কারেন্ট লিডস দেয় তখন আমরা বলবো হচ্ছে লিডিং। আর তখন আমাদের ধরো কসের ভিতরে আমাদের হচ্ছে একটা নেগেটিভ থিটা আসবে। তো নেগেটিভ থিটা যাই আসুক, আমরা জানি কি কসের ভিতরে নেগেটিভ যাই আসবে মানটা আসলে আমাদের পজিটিভই আসতেছে, বাট আমাদের খেয়াল রাখতে হবে ভিতরে কি আসতেছে সেটা। আর ল্যাগিং এর ক্ষেত্রে আমাদের হচ্ছে ভোল্টেজ লিডস, দ্য পটেনশিয়াল ডিপেন্ড করবে। তো আমরা হচ্ছে পরবর্তী একটা প্রবলেম আছে আমাদের এখানে, সেটা হচ্ছে আমরা একটু সলভ করার ট্রাই করি। একটা জিনিস খেয়াল করে দেখো যে আমাদের এসিটা কিন্তু খুব আলাদা না আমাদের ডিসি থেকে। যেমন আমরা যখন হচ্ছে আমরা এই আহ, এখানে আমরা ইম্পিডেন্স গুলোকে বের করে নিছি ওহমের সাপেক্ষে, তখন কিন্তু আমাদের জন্য বের করাটা ইজি হয়ে গেছে। সবই হচ্ছে আমাদের ডিসি নিয়ম। তো আমরা যদি এখানে ইম্পিডেন্সটাই খেয়াল করে বের করি, তাহলে হচ্ছে আমাদের কি আসবে যে 6 প্লাস তোমার হচ্ছে উপরে হবে, যেহেতু আমরা এখানে দুইটা প্যারালালে আছে তাহলে 4 ইন্টু মাইনাস জে টু, আচ্ছা 4 মাইনাস জে টু। তো এখানে তোমরা ক্যালকুলেট করে দেখো আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে এরকম। এখন আমি এইভাবে কেন বের করলাম, এভাবে বের করার উদ্দেশ্যটাই ছিল যাতে আমরা সুন্দর মতো এই যে থিটা ভি মাইনাস থিটা আই
এটাকে আমরা সুন্দরভাবে বের করতে পারি। আবার আমরা একটু উপরে যদি দেখি তাহলে আমাদের জন্য আরো বোঝাটা ইজি হবে। যে দেখো আমি এখানে এই সূত্রটা দেওয়ার উদ্দেশ্যটাই ছিল যে আমরা যে VRMS বাই RMS আমরা যাতে পুরো ম্যাথটা আসলে করে বের করে তারপরে আমরা পারফেক্ট বের করে এবং যাতে করতে না হয়। তো এই জন্য আমরা এখানে যদি এই সূত্রটা দেখি যে VRMS বাই RMS, এটা এই যে আমাদের এই জায়গায় থিটা ভি মাইনাস থিটা এটা চলে আসছে। তো আমরা যদি এখানে জেডটাই বের করি, তো জেড এর ফরম্যাটটা কি হবে, যে একটা ভ্যালু বা এদের VRMS বাই RMS, এখানে একটা ম্যাগনিটিউড আসবে আর এটার হচ্ছে একটা অ্যাঙ্গেল আসবে। ওই অ্যাঙ্গেলটাই আমার হবে কি পাওয়ার ফ্যাক্টরে যে অ্যাঙ্গেলটা আসবে। তাহলে এখন কিন্তু আমরা পাওয়ার ফ্যাক্টর বের করিনি। তো PF ইকুয়ালস টু কি হবে, cos -13। তো এখান থেকে দেখো আমাদের ভ্যালুটা কত আসে, আমাদের আসে 0.9734। এবং যেহেতু আমাদের এখানে মাইনাস আসে তার মানে কি এটা হচ্ছে একটা লিডিং কারেন্ট। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমাদের কিন্তু এভারেজ পাওয়ারটা বের করা বাকি রয়ে গেছে। তো এভারেজ পাওয়ারটা আমরা কিভাবে বের করবো, এভারেজ পাওয়ারের যদি আমরা সূত্র দেখি যে VRMS প্লাস IRMS, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তো এখানে VRMS টা আমাদের এখানে 30 দেওয়াই আছে, IRMS টা হবে আমাদের যে VRMS ছিল ডিভাইডেড বাই ইম্পিডেন্সের হচ্ছে যে মানটা ছিল সেটা হচ্ছে 7। তাহলে আমরা দেখবো যে 30/7, এটা হয়ে যাবে হচ্ছে 4.286। তাহলে এখানে আমরা হচ্ছে গুণ দিয়ে দিই 4.286 ইন্টু হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর ছিল হচ্ছে 0.9734। তো আমাদের এখান থেকে ফাইনালি ভ্যালুটা আসবে হচ্ছে 125 ওয়াট। তাহলে এভাবে আমরা হচ্ছে এভারেজ পাওয়ারটা বের করে ফেলবো। আমরা এখন কমপ্লেক্স পাওয়ারটা দেখবো। কমপ্লেক্স পাওয়ারের যেই কনসেপ্টটা এটা আসছে যে আমরা এতক্ষণ ধরে যেই পাওয়ারটা বের করছি যেটা ছিল হচ্ছে এভারেজ পাওয়ার কনজাম্পশন, যেটা দিয়ে আমরা একটা ম্যাথও দেখছিলাম। তো এটা দিয়ে আসলে আমরা কখনোই পাওয়ার কতটুকু আমাদের অ্যাবসর্ব হচ্ছে সেটা নিয়ে খুবই এক্সাক্ট কোনো ইনফরমেশন পাইনি। তো আরো ভালো প্রিসাইজ ইনফরমেশন পাওয়ার জন্য আমরা হচ্ছে কমপ্লেক্স পাওয়ারটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে পাওয়ার ইঞ্জিনিয়ার্স দ্বারা। তো এটার ক্ষেত্রে আমরা হচ্ছে সূত্রগুলো যদি দেখে নিই, যে এখানে হচ্ছে হাফ VI, এটার হচ্ছে কনজুগেটটা ইউজ করা হয়েছে। যেখানে হচ্ছে হাফটা ইউজ করা হচ্ছে আমরা RMS ভ্যালুগুলো নিয়ে এখানে কাজ করবো তাই। তো এখানে তুমি দেখো যে VRMS দিয়ে আসলে বোঝানো হচ্ছে VRMS আর এই অ্যাঙ্গেলটা থিটা ভি, আর হচ্ছে IRMS দিয়ে IRMS আর থিটা অ্যাঙ্গেল I। তো এখানে যদি আমরা VRMS IRMS এটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমরা হচ্ছে VRMS ইন্টু হচ্ছে তোমার IRMS, আর এটার অ্যাঙ্গেল হিসেবে থাকবে যেটা ভি মাইনাস যেটা আই। এখন আমরা যেটা এখানে কমপ্লেক্স পার্ট বলতেছি, মানে এটাকে কমপ্লেক্স পাওয়ার হিসেবে বলতেছি, তার মানে এটা হচ্ছে একটা রিয়েল পার্ট থাকবে আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট থাকবে। তো এটার মধ্যে যেই পার্টটা কমন থাকবে সেটা হচ্ছে এটা। আর আমরা হচ্ছে কমপ্লেক্স নাম্বার এর আগেও হচ্ছে অয়েলার ফর্মুলা লিখে আসছে, যেখানে হচ্ছে এটাকে যদি আমরা কমন রাখি তখন হচ্ছে ভিতরে অয়েলার ফর্মটা এরকম আসবে তোমার VRMS IRMS ইন্টু হচ্ছে তোমার cos theta v minus theta I plus j sin theta v minus theta I। এই ফরম্যাটে তোমার হচ্ছে ফাইনাল অ্যান্সারটা আসবে। এখন এটার মধ্যে প্রথম পার্টটুকু যদি তুমি দেখো, সেটা এই যে cos এর অ্যাঙ্গেল দিয়ে যেটা আমরা লিখে ফেলছি, এটা কিন্তু তোমার রিয়েল পার্ট। আর এর পরেরটা হচ্ছে কমপ্লেক্স পার্ট বলেছে, যেহেতু এখানে হচ্ছে আমরা i j দিয়ে লিখেছি। তো এইখানে আমরা দেখবো যে আমাদের এখানে হচ্ছে দেখো, খেয়াল করে দেখো, এখানে হচ্ছে সূত্রের মধ্যে পি প্লাস জে কিউ লেখা আছে, মানে অর্থাৎ একটা রিয়েল পার্টকে আলাদা করা হয়েছে, একটা ইমাজিনারি পার্টটাকে আলাদা করা হয়েছে। যেখানে হচ্ছে রিয়েল পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে রিয়েল পাওয়ার, আর এখানে কিউ পার্টটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার। পরীক্ষা যে কোনো একটা জানতে যেতে পারে যে রিয়েল পাওয়ার বা রিঅ্যাক্টিভ পাওয়ার। আমাদের এখানে যতটুকু বের করতে হবে সেটা হচ্ছে VRMS আর IRMS এর যে মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্ট সেটা বের করতে হবে, আর অ্যাঙ্গেলটা বের করতে হবে, অ্যাঙ্গেলের যে বিয়োগফলটা সেটা বের করতে হবে।
এখানে হচ্ছে আমাদের দেখো এই বক্সের মধ্যে আমাদের রিয়েল পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, রিলেটিভ পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর সবগুলোর সূত্রই কিন্তু আমাদের দেওয়া আছে। তো তোমরা চাইলে এক নম্বর সলভ করে নিতে পারো। পরবর্তীতে আমরা হচ্ছে একটা প্রবলেমে মুভ করবো। এটা আমাদের বইয়ের একটা প্রবলেম, যেখানে হচ্ছে তোমার বলা আছে যে ভোল্টেজ অ্যাক্রস আ লোড ইজ একটা টি এর ফাংশন আকারে দেওয়া আছে 60। এখানে খেয়াল করে দেখো এই 60টা আর এই যে আমাদের এখানে যে আই এর ভ্যালুতে এখানে যে দেওয়া আছে এটা কিন্তু আমাদের পিক ভ্যালু, এটাকে আইএমএস ভ্যালু ভেবো না। তো আমাদের যে সূত্রটা আমরা এর আগে দেখে আসলাম কমপ্লেক্স পাওয়ার, যেটা আমাদের এখানে কোশ্চেনে বলছে কমপ্লেক্স পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ারটাকে বের করতে। তো আমরা যদি এর সলভটা করি তাহলে আমাদের কমপ্লেক্স পাওয়ার যখন আমরা বের করব তখন আমাদের কি দরকার, ভিআরএমএস আর হচ্ছে আইআরএমএস। ভিআরএমএস আমরা যদি এখানে দেখি আমাদের ভিআরএমএস আসবে হচ্ছে 60 বাই হচ্ছে √2 ইন্টু অ্যাঙ্গেলের মধ্যে আমাদের থাকবে হচ্ছে -10, আইআরএমএস এর মধ্যে থাকবে 1.5 বাই √2 ইন্টু হচ্ছে আমাদের অ্যাঙ্গেল থাকবে হচ্ছে 50। এরপরে তাহলে আমরা হচ্ছে যদি আমরা কমপ্লেক্স পাওয়ারটা বের করতে চাই, এস ইকুয়ালস টু আমাদের হচ্ছে আসবে তাহলে ভিআরএমএস আর আইআরএমএস এর কনজুগেট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 60 বাই √2 ইন্টু হচ্ছে আমাদের 15 √2 আর অ্যাঙ্গেলের মধ্যে থাকে মাইনাস, আমাদের ফাইনাল অ্যান্সার আসবে হচ্ছে 45 অ্যাঙ্গেল -60 ডিগ্রি। আর এখানে হচ্ছে আমাদের ইউনিটটা থাকবে হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার। এটা একটু খেয়াল করেন, কারণ হচ্ছে অনেক সময় আমাদের তোমার পাওয়ার বলে দিয়ে আমাদের হচ্ছে ইউনিটটা হচ্ছে গিয়ে তোমার যদি ভোল্ট অ্যাম্পিয়ার বলা থাকে, ধরো এখানে কিছু বলার নেই যেটা কমপ্লেক্স পাওয়ার নাকি অ্যাপারেন্ট পাওয়ার, কিন্তু হচ্ছে ইউনিটটা যদি খেয়াল করে দেখো তোমার হচ্ছে যদি ভোল্ট অ্যাম্পিয়ার থাকে তাহলে আমরা বুঝে নেব যে এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স পাওয়ারের কথা বলা হয়েছে। আর আরেকটা পার্টে আমাদের হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারটা বের করতে। তো আমরা যদি এখান থেকে অ্যাপারেন্ট পাওয়ারের সূত্রটা আবার দেখে আসি যে এটা আসলে আর কিছুই না, এই অ্যাপারেন্ট পাওয়ারটা হচ্ছে এই কমপ্লেক্স পাওয়ারের যে রিয়েল পার্টটা সেটাই, বা মডুলাস বলতে পারো। মডুলাসের শুধু হচ্ছে এই অ্যাঙ্গেলের পার্টটুকু আমাদের বাদ দিতে হবে। তাহলে আমরা দেখবো যে এখান থেকে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার যেটা, এখান থেকে আমাদের দেখো এটা মডুলাস ভ্যালুটা হচ্ছে 45 ওয়াট। অ্যাপারেন্ট পাওয়ারটা পেয়ে গেলাম। এরপরে আমাদের কি জানতে চাইছে, রিয়েল অ্যান্ড রিয়েক্টিভ পাওয়ার্স। এখন আমরা যদি এখানে এই পাওয়ারটাই, তোমার এই পাওয়ারটা কি আমরা যদি ওই অয়েলার ফরম্যাটে লিখি তখন কিন্তু আমাদের রিয়েল পাওয়ার আর রিয়েক্টিভ পাওয়ারটা আলাদা হয়ে যাবে। এটাকে আমরা চাইলে কি লিখতে পারি যে 45 cos -60 প্লাস j 45 sin -60। তাহলে এখান থেকে আমাদের রিয়েল পার্টটুকু হচ্ছে এতটুকু আর রিয়েক্টিভ পার্টটুকু হচ্ছে এতটুকু। আশা করি তোমরা এই পার্টটুকু পুরোপুরি বুঝেছো। পরবর্তীতে আমরা মুভ করি হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর। আর পাওয়ার ফ্যাক্টরটা বের করার জন্য এখানে খুবই ইজি। এই যে অ্যাপারেন্ট, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে আমাদের এই পার্টটুকু ছিল অ্যাপারেন্ট আর এই পার্টটুকু ছিল আমাদের পাওয়ার ফ্যাক্টর। তাহলে পাওয়ার ফ্যাক্টর বের করা আমাদের জন্য ইজি। সি এ আমাদের কাছে পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে পিএফ ইকুয়ালস টু আমার আসবে হচ্ছে cos -60। তাহলে cos -60 এর মান কত আসবে, হাফ। এবং যেহেতু এটা মাইনাস আসছে তার মানে অবশ্যই এটা কি আমাদের জন্য লিডিং কারেন্ট। আচ্ছা, এরপর আমাদের বের করতে বলছে লোড ইম্পিডেন্স। এখন ইম্পিডেন্স বের করবো আমরা কিভাবে, সেটা হচ্ছে আমাদের জেড ইকুয়ালস টু আমাদের হচ্ছে ভি বাই হচ্ছে আই।
এখানে ভিটা হচ্ছে ভিএম আমরা ইউজ করবো, আইএম ইউজ করবো। তাহলে ভিএম কত ছিল আমাদের, যে 60 মাইনাস 10 ছিল, আর আমাদের আই হবে হচ্ছে 1.5 অ্যাঙ্গেল 50। তো এখান থেকে তোমরা যদি ক্যালকুলেশন করো আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে 40 অ্যাঙ্গেল মাইনাস 60 ডিগ্রি। তো তো আশা করছি যে আমাদের এই ম্যাথটা বুঝতে আশা করি কোনো সমস্যা হয়নি। আর তাহলে আমরা হচ্ছে পরবর্তী ম্যাথে মুভ করছি। আমরা এবার আমাদের নেক্সট ম্যাথটাতে আসি, যেখানে আমাদেরকে বলা হয়েছে একটা লোড, তার হচ্ছে একটা পাওয়ার কনজাম্পশনের কথা বলা হয়েছে। লোড জেড, যার হচ্ছে পাওয়ার কনজাম্পশনটা দেওয়া আছে 12 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। আর এখানে আমাদের একটু বুঝতে হবে যে কিলো ভোল্ট অ্যাম্পিয়ার যখন আমাদের বলা হয়েছে, এটাতে আমাদের আসলে এটা অ্যাপারেন্ট পাওয়ারটুকুকেই ইন্ডিকেট করতেছে। অ্যাপারেন্ট পাওয়ার কোনটা, ওই যে আমরা যে খেয়াল করে দেখবো যে আমরা যখন পাওয়ার ফ্যাক্টর এভারেজ পাওয়ার বের করছিলাম, এভারেজ পাওয়ারের একটা অংশ ছিল ভিআরএমএস, আইআরএমএস, আর তার সাথে ছিল আমাদের হচ্ছে ওই কস এর সাথে থিটা বি মাইনাস থিটা ওয়ান। তো এইখানে আমাদের ভিআরএমএস ইন্টু আইআরএমএস যেটা আছে, সেটাই হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার, যেটা হচ্ছে আমাদের এই জায়গাটায় দেওয়া আছে। আর হচ্ছে আমাদেরকে এখানে বলা হয়েছে একটা পাওয়ার ফ্যাক্টরের কথা 0.586, আর এটা হচ্ছে ল্যাগিং। তার মানে আমাদের কি, যে ভ্যালুটা আসবে, যে অ্যাঙ্গেলটা আসবে, এই অ্যাঙ্গেলটাতে হবে হচ্ছে পজিটিভ একটা অ্যাঙ্গেল আসবে। ফ্রম হচ্ছে আরেকটা সোর্সের কথা হচ্ছে, যেটা হচ্ছে 120 ভিআরএমএস সোর্স। এখানে তো আরএমএস ভ্যালুর কথা বলা আছে, এটা একটু খেয়াল রাখবা। হচ্ছে আমাদের কি কি ক্যালকুলেট করতে বলছে, যে এভারেজ আর হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার ডেলিভারস টু দ্য লোড। এভারেজ আর রিঅ্যাক্টিভ আমরা যদি হচ্ছে কমপ্লেক্স ফর্মটাকে এভাবে লিখতে পারি যে হচ্ছে কজ আর একটা হচ্ছে গিয়ে সাইনের পার্টে, তাহলে হচ্ছে এই কজের পার্টটা হবে হচ্ছে আমাদের এভারেজ, আর এখানে যে সাইনের পার্ট সেটা আসবে হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ পার্ট। এরপরে আমাদের আসছে বের করতে বলছে হচ্ছে পিক কারেন্ট। এখন খেয়াল করে দেখো, আমরা যখন হচ্ছে কমপ্লেক্স কারেন্টটা বের করছি তখন কিন্তু এস ইকুয়ালস টু কি ছিল, ভি আই কমপ্লেক্স। অবশ্যই হচ্ছে এটা আরএমএস ভ্যালুগুলো ছিল, এখানেও আমাদের আরএমএস ভ্যালুটাই ছিল। তো আমরা যখন হচ্ছে এখান থেকে আমরা কি পাবো, আই কনজুগেট অফ আরএমএস পাবো। তো আমরা এখান থেকে হচ্ছে নর্মাল, এইখান থেকে হচ্ছে আমরা আই আরএমএস টা বের করতে পারবো। আর আমরা এটা ভালো করে জানি যে আই আরএমএস ইকুয়ালস টু আমাদের যে পিক ভ্যালু, তার সাথে আমরা হচ্ছে √2 ভাগ করে নিয়েছিলাম। তাহলে আমরা যদি আই এম বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, √2 আই আরএমএস বের করব। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে লোড ইম্পিডেন্স চাইছে। এখন আমরা যদি হচ্ছে গিয়ে ভিএম আইএম যদি পেয়ে যাই, তাহলে আমাদের জন্য ভিআরএম জেড ইকুয়ালস আমরা হচ্ছে ভিআরএমএস বাই আরএমএস করে দিতে পারি। এটা কিন্তু করলেই আমাদের কিন্তু বের হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি 1 নাম্বার থেকে। আমাদের 1 নম্বরে বলছে যে একটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, আর পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে ল্যাগিং, আর এখানে হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ারটা দেওয়া আছে। তাহলে আমরা যদি পাওয়ার ফ্যাক্টর লিখি, পিএফ ইকুয়ালস টু কস থিটা ইকুয়ালস টু আমাদের 0.856, তাহলে এখান থেকে আমাদের থিটার ভ্যালুটা আসতেছে হচ্ছে কস ইনভার্স cos inverse 0.856, যেটার ভ্যালুটা হচ্ছে 31.13 ডিগ্রি। তারপর হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার, এখানে একটা খেয়াল করবে যে আমাদের কিন্তু কিলো ভোল্ট অ্যাম্পিয়ারের কথা বলছিল। তাহলে অ্যাপারেন্ট পাওয়ার এটাও কিন্তু এস দ্বারাই প্রকাশ করে। অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে আমাদের ভিআরএমএস আইআরএমএস ইকুয়ালস টু আমাদের আসতেছে হচ্ছে 12,000 ভোল্ট অ্যাম্পিয়ার। তারপর হচ্ছে আমরা এখন হচ্ছে এভারেজ আর হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারটা বের করব। তো আমরা হচ্ছে কমপ্লেক্স পাওয়ারটাকে আগে লিখে নিই। কমপ্লেক্স পাওয়ারটা কি হবে আমাদের, এখানে হবে হচ্ছে আহ, এটা cos আমাদের যে 31.13 আর প্লাস যে তো এখান থেকে দেখবো আমাদের ভ্যালু গুলো হচ্ছে এরকম আসবে, 10.272
এটা হচ্ছে আমরা কিলো ভোল্ট অ্যাম্পিয়ারে লিখতেছি, এই জন্য আমাদের ভ্যালু করে এরকম আসতেছে। এটা ইন্টু হচ্ছে কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা সুন্দরভাবে বের করে ফেলতে পারলাম যে এতটুকু হবে আমাদের এভারেজ পাওয়ার, আর এতটুকু হবে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার। আর যদি আমরা রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে আলাদা করে লিখি তখন আমরা এটার ইউনিটটা লিখবো হচ্ছে VAR। আচ্ছা, আশা করি এতটুকু বুঝে গেছো। এরপরে আমরা হচ্ছে পিক কারেন্টটুকুকে বের করব। আর পিক কারেন্টটুকু বের করার জন্য আমরা যেই প্রসিডিউরটার কথা বলছি ওখানে আমরা কিভাবে আগাবো, যে আমাদের এখানে দেখো আমাদের এই যে এতটুকু পার্টে আমরা হচ্ছে যদি এটাকে আইভি ফরম্যাটে লিখে আনি, যেমন হচ্ছে তোমার আমরা হচ্ছে এস এর সূত্রটাকে লিখি হচ্ছে ভি আর এম এস আর হচ্ছে আই আর এম এস এর কনজুগেট। তাহলে এখান থেকে আমরা হচ্ছে আই কনজুগেট আই আর এম এস কনজুগেটটা বের করতে পারবো। সেটা হবে কি যে 10.272 প্লাস 6.204 আর নিচে থাকবে হচ্ছে আমাদের 120। তাহলে এখান থেকে আমাদের আইআরএমএস কনজুগেটটা বের হবে হচ্ছে কি 131.13। তাহলে এখান থেকে আমরা হচ্ছে শুধু আইআরএমএসটা বের করতে পারবো, যে আইআরএমএস আমাদের জন্য ভ্যালুটা আসবে হচ্ছে 100 মাইনাস আসবে এখানে অ্যাঙ্গেল। আচ্ছা, এতটুকু আমরা বুঝে গেলাম। তারপরে আমাদের বের করতে হবে হচ্ছে পিক ভ্যালুটা। তাহলে এখান থেকে আমরা যদি পিক ভ্যালুটা বের করতে চাই আমাদের আসবে হচ্ছে পিক ভ্যালুতে কিন্তু আমরা এতটুকু নিয়ে কাজ করি না, ঠিক আছে। তাহলে এটা আসবে হচ্ছে √2 আইআরএমএস। তাহলে আমাদের অ্যান্সার আসবে √2 ইন্টু 100, যেটা হচ্ছে 141.4 অ্যাম্পিয়ার। লাস্ট পার্টটুকুতে আমাদের বের করতে বলছে হচ্ছে লোড ইম্পিডেন্সটা। তো লোড ইম্পিডেন্সটার ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের লোড ইম্পিডেন্স যদি জেড হয় তাহলে এটা কি ভিআরএমএস হচ্ছে আইআরএমএস। তাহলে এখানে হচ্ছে ভিআরএমএস ছিল হচ্ছে আমাদের 120 অ্যাঙ্গেল, এটা ছিল আইআরএমএস ছিল হচ্ছে আমাদের 100 মাইনাস 31.13। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার আসবে 1.2 আর অ্যাঙ্গেল আসবে 31.13 এত অ্যাম্পিয়ার। তাহলে আশা করতেছি তোমাদের এই দুইটা অ্যাঙ্গেল নিয়ে আমাদের আর কোনো ধরনের সমস্যা নাই। এবার হচ্ছে কনজারভেশন অফ এসি পাওয়ারটা আমরা একটু দেখব। এটা বেসিক্যালি খুব ডিফারেন্ট কিছু না, সেটা হচ্ছে ধরো আমাদের কোশ্চেন গুলো এই যে এরকম, এখানে একটা কোশ্চেন আছে আমাদের, যেখানে হচ্ছে আমাদের বলা হয়েছে যে ইন্ডিভিজুয়াল দুইটা হচ্ছে Z1 আর Z2 এর মান দিয়ে বলছে যে অ্যাপারেন্ট পাওয়ার মানে টোটালটা আমরা বের করব। একটা হচ্ছে সাপ্লাইড বাই দ্য সোর্স আর হচ্ছে সিন বাই দ্য সোর্স। একটা হচ্ছে টোটাল অ্যাপারেন্ট পাওয়ার আমরা হচ্ছে বের করতে পারি এইভাবে, দেখো যে এখানে হচ্ছে দুইটা কারেন্ট যাচ্ছে, দুইটা কারেন্ট এখানে ভাগ হয়ে যাচ্ছে। তো দুইটা কারেন্ট আবার এদের থ্রুতে ফ্লো হচ্ছে, তাহলে ওরা এখানে একটা পাওয়ার অ্যাবজর্ব করছে দুইজন ইন্ডিভিজুয়াল। তাহলে আমরা টোটাল পাওয়ারটা দুই ভাবে বের করতে পারি। একটা হচ্ছে এই টোটাল কারেন্টের দ্বারা ভিআই করে ভিআরএমএস আইআরএমএস করে হচ্ছে একটা বের করতে পারি। আরেকটা হচ্ছে বের করতে পারি যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যে আমাদের লোড আছে ওদের জন্য যে পাওয়ার কনজাম্পশন ওইটা কি সাপ্লাইড বাই দ্য সোর্স আর বাকিটা হচ্ছে সিন বাই দ্য সোর্স, এরকম হবে। তো আমরা ইন্ডিভিজুয়ালি বের করবো একবার টোটাল, আরেকবার বের করবো এটার সাপেক্ষে। তো চলো আমরা দেখি ম্যাথটা আমাদের কিরকম আসে। আমরা প্রথমে হচ্ছে বের করার চেষ্টা করব যে এই I1 টা কত আর I2 টা কত। এখন আমরা দেখতেছি যে এটা হচ্ছে একটা প্যারালাল সার্কিটের মতো, তার মানে এর অ্যাক্রসে আর এর অ্যাক্রসে আমাদের ভোল্টেজটা সেম। তো এরকমই যদি হয় তাহলে হচ্ছে আমাদের I1 টা কিরকম আসবে, I1 ইকুয়ালস টু আমার হচ্ছে VZ1। আমাদের এখানে আমরা দেখতেছি যে V টা হচ্ছে 120
অ্যাঙ্গেল হচ্ছে 10, আর Z1টা হবে হচ্ছে আমাদের 60 অ্যাঙ্গেল -30। তো এখান থেকে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে কি 22 অ্যাঙ্গেল 40 ডিগ্রি। এ আরএমএস ভ্যালু এটা আসছে। এটা কিন্তু আমাদের আরএমএস ভ্যালু, যেটা আমাদের এখানে ভিআরএমএস, তাহলে আমরা এখানে যেটা বের করছি এটা হচ্ছে আরএমএস ভ্যালু। এবার হচ্ছে আমরা I2টাকে বের করতে পারি। I2টা হবে হচ্ছে কি আমাদের সেম ভি বাই হচ্ছে Z2। তাহলে ভি হচ্ছে সেম 120 অ্যাঙ্গেল 10, আর Z2 হচ্ছে আমাদের 40 অ্যাঙ্গেল 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে 3 অ্যাঙ্গেল -35 ডিগ্রি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের আরএমএস ভ্যালু। এখন হচ্ছে আমাদের এই যে কারেন্ট দুইটা আমরা বের করলাম, এটা কি আমাদের Z1 আর হচ্ছে আমাদের Z2, এই দুইটার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা এখানে হচ্ছে S1টা বের করি। তাহলে S1টা আসবে কি আমাদের সূত্র আমরা এরকম দেখছিলাম যে VRMS স্কয়ার বাই হচ্ছে আমাদের Z এর কনজুগেট ভ্যালু। যেহেতু আমরা এখানে হচ্ছে আমাদের ভোল্টেজটা সেম এবং ওইটার সাপেক্ষে আমাদের বের করাটা ফিজিবল, তাহলে হচ্ছে আমরা বের করি। আমাদের আসতেছে হচ্ছে 120 স্কয়ার, আর নিচে আসবে হচ্ছে 60। এখন দেখো আমরা যেটা কনজুগেট ইউজ করতেছি এখানে ছিল কি -30, তাহলে এখানে আসবে আমাদের 30। তো আমাদের এখানে অ্যান্সারটা আসতেছে হচ্ছে 240 অ্যাঙ্গেল -30 ডিগ্রি। তারপর হচ্ছে আমাদের S2 যদি আমরা বের করি, তাহলে হচ্ছে আমাদের VRMS স্কয়ার, এটা হচ্ছে Z2 কনজুগেট, তাহলে এখানে হচ্ছে 120 স্কয়ার, আর নিচে আসবে আমাদের হচ্ছে 40 অ্যাঙ্গেল -45। এখানে আমাদের ভ্যালুটা আসছে হচ্ছে 360 অ্যাঙ্গেল 45। তাহলে এইখানে হচ্ছে আমাদের দুইটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার বের হলো। তাহলে এখান থেকে আমরা হচ্ছে টোটাল পাওয়ার আর হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ারটা বের করে ফেলতে পারবো। সেম আমাদের অ্যাপারেন্ট পাওয়ারটাও বের করতে পারবো। তো আমাদের এই জন্য একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের অ্যাপারেন্ট পাওয়ারটা এখানে কত আসতে পারে। যে এখানে কিন্তু আমাদের অ্যাপারেন্ট পাওয়ার বের করার জন্য আমাদের কিন্তু এটাতে এ প্লাস আইবি যে ফরম্যাটটা, এটা এ প্লাস জেবি, এই ফরম্যাটটাতে কিন্তু আমাদের নিতে হবে, যেহেতু আমরা হচ্ছে রিয়েল পাওয়ার আর রিয়েক্টিভ পাওয়ারটাকে আলাদা করে বের করতে পারি। তাহলে এখান থেকে আমাদের এই ফরম্যাটটাতে কত আসে। তো তোমরা যদি ক্যালকুলেটরের ভ্যালুটা বের করে দেখো, দেখো হচ্ছে এই ভ্যালুটা আসবে হচ্ছে তোমাদের এরকম, আর এর পরের ভ্যালুটা আসবে হচ্ছে আমাদের প্লাস হচ্ছে যে 254.6 ভোল্ট অ্যাম্পিয়ার। অলমোস্ট এরকমই ভ্যালু আসার কথা আমাদের। তারপর হচ্ছে আমরা দেখি আমাদের, তাহলে এই পার্ট আমরা যদি হচ্ছে রিয়েল পাওয়ারটুকু বের করতে চাই, তাহলে কিন্তু আমরা এই দুইটা পার্টকে যোগ করে দিলেই বের হয়ে যাবে রিয়েল। আর হচ্ছে আমরা হচ্ছে টোটাল রিয়েক্টিভ পাওয়ার এই দুইটা পার্টকে যোগ করলে পেয়ে যাবো। আমরা হচ্ছে টোটাল কমপ্লেক্স পাওয়ারটাই বের করে ফেলি। ক্যালকুলেটর দিয়ে এই ভ্যালুটা বের করলে দেখবো হচ্ছে আমাদের এরকম একটা ভ্যালু আসবে। এখান থেকে আমরা এবার অ্যাপারেন্ট পাওয়ারটা কিভাবে বের করতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে মডুলাসটা, আমাদের অ্যাপারেন্ট পাওয়ার যদি হচ্ছে আমরা বের করি, সেটা আসবে মডুলাস অফ এসটি। তাহলে এখানে আসবে হচ্ছে রুট ওভার হচ্ছে 462.4 এটা স্কোয়ার প্লাস 134.6 এটার স্কোয়ার। এখান থেকে আমাদের ভ্যালুটা দেখবে হচ্ছে আসতেছে 481.6 ভোল্ট অ্যাম্পিয়ার। এরপরে আমাদের হচ্ছে রিয়েল পাওয়ার আর হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার বের করার পালা। তো রিয়েল পাওয়ারটা আমরা জানি কি, প্রথম অংশটুকু হবে হচ্ছে আমাদের রিয়েল পাওয়ার, পরেরটুকু হচ্ছে আমাদের রিয়েক্টিভ পাওয়ার। তাহলে আমরা হচ্ছে বের করি আমাদের হচ্ছে রিয়েল পাওয়ার যেটা, সেটা হবে হচ্ছে রিয়েল পার্ট অফ এস টি। তাহলে এটা হচ্ছে গিয়ে 462 পয়েন্ট, এটা ওয়াট। আর আমরা যখন হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারটা কিন্তু আমরা হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ারে বের করছিলাম। এটা হচ্ছে আমরা একটু খেয়াল করে রাখবো যে আমাদের যখন আমরা অ্যাপারেন্ট পাওয়ার বের করছি তখন আমাদের ইউনিটটা ছিল ভোল্ট অ্যাম্পিয়ার, যখন আমরা রিয়েল পাওয়ার বের করছি
তখন মানে অর্থাৎ এই প্রথম অংশটা এর হচ্ছে আমাদের ইউনিটটা ছিল ওয়াট। আর আমরা যদি তার সাথে হচ্ছে আমাদের যে রিয়েক্টিভ পাওয়ারটা বের করতে হবে কিউ, কিউটি আসবে হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট অফ এসটি। এটা হবে হচ্ছে আমাদের 134.6 ভোল্ট অ্যাম্পিয়ার। হচ্ছে আমাদের যেহেতু রিয়েক্টিভ তো আমাদের VAR এটা হচ্ছে লিখতে হবে। তো আমরা হচ্ছে এগুলো কেন বারবার দেখাচ্ছি, কারণ তোমার কিছু কোশ্চেন হচ্ছে আমাদের VA লেখা থাকতে পারে অথবা ভোল্ট অ্যাম্পিয়ার রিয়েক্টিভ, এটা হচ্ছে এইভাবে দেওয়া থাকতে পারে। সো ওখান থেকে আমরা তাহলে ইজিলি বুঝে যাবো যে আমাদের কোন ভ্যালুটা আমাদের এখানে দেওয়া আছে। তো আমরা এখানে যে ভ্যালুগুলো আমরা এখানে বের করলাম সবগুলো কিন্তু ছিল আমরা এই দুইটা লোডের অ্যাক্রসে হচ্ছে আমরা সবকিছু মেজার করছি। এখন যদি আমরা দেখতে চাই যে সোর্স কতটুকু আমাদেরকে সাপ্লাই করছিল, তো সেটা যদি আমরা মাপি তাহলে হচ্ছে আমাদের আইটি দিয়ে, কারণ এখান থেকে হচ্ছে সাপ্লাই আসছে হচ্ছে আমাদের আইটি। তাহলে আইটিটা কি, I1 প্লাস I2। আমরা হচ্ছে I1 তো আগে বের করে রাখছি, I2 আগে বের করে রাখছি। তাহলে আমরা হচ্ছে আই যদি আমরা বের করি যে আইটি ইকুয়ালস টু হবে আমাদের I1 প্লাস I2। এখান থেকে দেখো ভ্যালুটা আসবে হচ্ছে আমাদের 4 মাইনাস যে 0.435। এটাকেও যদি আমরা হচ্ছে ওই আর থিটা ফরম্যাটে নিয়ে যাই তাহলে হচ্ছে আমাদের এরকম আসবে 4.024 অ্যাঙ্গেল মাইনাস 6.21 ARMS। এত গেল। তাহলে এটা তো আমরা বের করলাম হচ্ছে কারেন্টটা। তাহলে আমাদের এসটা কি হবে, কমপ্লেক্স পাওয়ার যেটা হচ্ছে সোর্সের ক্ষেত্রে আমরা দেখতেছি সেটা হচ্ছে ভি। এটা এগুলো কিন্তু সবই আরএমএস ভ্যালু, তাহলে হচ্ছে আমরা এটা কনজুগেট নিয়ে নিতে পারি। তাহলে আমার ভ্যালুটা আসবে হচ্ছে কি 120 অ্যাঙ্গেল 10। এটার সাথে হচ্ছে গুণ থাকবে হচ্ছে এইটা হচ্ছে 4.024, আর যেহেতু আমরা কনজুগেট নিচ্ছি তাহলে হচ্ছে এখানে থাকবে 6.21। তাহলে আমাদের ফাইনাল ভ্যালুটা আসবে দেখবে হচ্ছে এরকম 482.88, আর অ্যাঙ্গেল থাকছে 16.21 ডিগ্রি। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের ভ্যালুটা হচ্ছে বের করলে দেখবো হচ্ছে এরকম হয়তো কাছাকাছি এরকম একটা ভ্যালু আসতেছে। তো দেখো আমাদের এইখানে যে ভ্যালুটা ছিল এটা ছিল কি, আমরা হচ্ছে যখন লোডের সাপেক্ষে নির্ণয় করেছি, আর এটা ছিল হচ্ছে আমাদের যখন আমরা সাপ্লাইড যে ভোল্টেজটা ছিল যে সোর্স তার সাপেক্ষে আমরা দেখেছি। তাহলে এই দুইটার যেহেতু আমাদের দেখো খুবই কিন্তু কাছাকাছি ভ্যালু, শুধু পয়েন্টে কিছু ডিফারেন্স, 0.6 এর ডিফারেন্স এখানে, আর এখানে হচ্ছে তোমার 0.4 এর ডিফারেন্স। তো খুবই নগণ্য ডিফারেন্স বলতে পারি আমরা। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি আমাদের পাওয়ারটা, এসি পাওয়ারটা কনজার্ভ। দেখতে দেখতে আমরা আজকে আমাদের সাদিকুর চ্যাপ্টার 11 এর ঠিক লাস্টের দিকে চলে আসছে, যে জায়গায় আমরা দেখবো এখন হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কারেকশনটা। পাওয়ার ফ্যাক্টর কারেকশন আছে বেসিক্যালি আমাদের যে পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু cos থিটা। এখানে হচ্ছে আমাদের এই cos থিটার ভ্যালুটাকে আমরা হচ্ছে বাড়াবো, পুরো cos থিটার ভ্যালুটা নয়, জাস্ট থিটা। cos থিটার ভ্যালু যদি আমাদেরকে বাড়াতে হয় আমরা ট্রাইগোনোমেট্রি অবশ্যই করে আসি যে থিটার ভ্যালু যদি আমরা কমাই তখনই একমাত্র cos থিটার ভ্যালুটা বেড়ে থাকে। আমাদের এই জায়গায় দেখো দুইটা সার্কিট দেওয়া আছে, এটা আমাদের বইয়েরই পার্ট। দেখো এই জায়গায় আমরা যখন হচ্ছে নর্মাল সিচুয়েশনে যদি চিন্তা করি, একটা ইন্ডাকটিভ লোড দেওয়া আছে, তখন আমাদের ভোল্টেজের সাপেক্ষে আমাদের কারেন্ট আসবে হচ্ছে এরকম। আর যদি আমরা এখানে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা বাড়াতে চাই, cos থিটা ভ্যালুটা বাড়াতে চাই, তখন হচ্ছে আমাদের কি করতে হবে, একটা ক্যাপাসিটর আমাদের হচ্ছে প্যারালালের ক্ষেত্রে অ্যাড করে রাখতে হবে। তখন হচ্ছে এই যে আমরা যদি দেখি যে ক্যাপাসিটরের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে এটা, সেটা হচ্ছে আমরা এখানে অ্যাড করে নিই, তাহলে দেখা যাবে যে আমাদের নিউ যে কারেন্ট ফ্লো হচ্ছে সার্কিটের মধ্যে যে টোটাল যে কারেন্ট ফ্লোটা হচ্ছে ওইটা হচ্ছে এই জায়গায় চলে আসছে। আগে হচ্ছে শুধুমাত্র লোড ছিল, দেখে হচ্ছে এই জায়গায় চলে আসছে। আর যখন আমরা দেখো মান কিন্তু আমরা ঠিক সেমই রাখতেছি, বাট আমরা যখন হচ্ছে নতুন একটা কারেন্ট অ্যাড করছি তখন আমাদের জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে কোশ্চেনে বলে রাখছি যে আমরা হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট যেটা অরিজিনাল লোড সেটা কিন্তু আমরা চেঞ্জ করব না, সেভাবেই আমরা হচ্ছে আগাচ্ছি। তো আমরা হচ্ছে সূত্রগুলো এখন দেখে ফেলি। আমরা যেহেতু হচ্ছে পাওয়ার নিয়ে কাজ করব, সো আমাদের পাওয়ারের ডায়াগ্রামটাও দেখা দরকার। পাওয়ার ডায়াগ্রাম এটা হচ্ছে দেখো যাচ্ছে কমপ্লেক্স পাওয়ারের ডায়াগ্রাম গুলো দেওয়া আছে এখানে আর থিটা ফরম্যাটে।
আমরা পোলার অ্যাক্সিসে তো গ্রাফ কিভাবে প্লট করতে এটা জানি। সো এইখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে S1, অর্থাৎ যখন আমাদের ইন্ডাকটিভ লোডটা ছিল তখন আমাদের অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের যে অ্যাঙ্গেলটা ওটা ছিল θ1, আর যখন আমরা হচ্ছে ক্যাপাসিটর অ্যাড করে নিয়েছি তখন আমাদের অ্যাঙ্গেলটা চলে আসছে θ2। তো সেই ক্ষেত্রে দেখো আমরা হচ্ছে এটা যদি রিঅ্যাক্টিভ পার্টও কিন্তু এই পাশে ভার্টিক্যালি প্লট করে, সো S1টা আমার করসপন্ডিং ভাবে Q1টাকে দেখাচ্ছে, সেটা হচ্ছে আমরা S1 sin θ, অথবা আমরা যে রিয়েল পার্টটুকু আছে সেটা P tan θ1 দিয়েও প্রকাশ করতে পারি। একইভাবে আমরা হচ্ছে Q2 কে আমরা প্রকাশ করতে পারি P tan θ2 দ্বারা। তো এই দুইটাকে যদি আমরা হচ্ছে বাদ দিই তাহলে হচ্ছে ক্যাপাসিটরের যে অ্যাবজর্ব পাওয়ার ওইটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা এটা তো জানি যে তোমার QC equals to VRMS স্কয়ার বাই হচ্ছে এটার যে ইম্পিডেন্স, ক্যাপাসিটরের যে ইম্পিডেন্স সেটা কিন্তু আমরা বের করতেই পারি। ক্যাপাসিটরের ইম্পিডেন্স থেকেই আমাদের হচ্ছে এই ফরম্যাটে চলে আসবে যে ক্যাপাসিটরের ক্ষেত্রে ইম্পিডেন্স আমরা কি জানি যে QC বাই হচ্ছে তোমার হচ্ছে জেড, আচ্ছা অবশ্যই ইম্পিডেন্সের ক্ষেত্রে আমরা জেডটা আসবে না, আমাদের এখানে থাকবে হচ্ছে কি সি বাই ওমেগা। তাহলে এখানে যদি দেখো আমরা এই সি এটাকে রিপ্লেস করে আমরা সি বাই ওমেগা লিখি, তো ওমেগাটা কিন্তু উপরে চলে যাবে, সেই দেখো এই ওমেগাটা উপরে চলে আসছে। এখানে হয়তো একটু ভুল হয়ে গেছিল যে এটার ইম্পিডেন্সটা আসবে হচ্ছে ওমেগা সি। তো ওমেগা সি যদি আমরা এখানে বসাই, সরি 1 বাই ওমেগা সি আসবে। তো 1 বাই ওমেগা সি যদি আমরা এখানে বসাই তাহলে দেখবো যে আমাদের কিউ সি এর যে ভ্যালুটা এটা আসবে হচ্ছে ওমেগা সি ভি আর এম এস স্কয়ার। এটা হচ্ছে আমাদের বইতে লেখা আছে, তো ওখান থেকে দেখো আমাদের তো এই ফরম্যাটটা চলে আসতেছে। এখানে হচ্ছে আমরা আবার কিউ সিটাকে আমরা হচ্ছে পি ট্যান থিটা ওয়ান মাইনাস ট্যান থিটা টু দ্বারা রিপ্লেস করে দিই, তাহলে হচ্ছে আমরা খুব ইজিলি ক্যাপাসিটেন্সটাকে বের করতে পারবো। আমাদের এখানে একটা প্রবলেম দেওয়া আছে, চলো আমরা এটাকে সলভ করি। এই ম্যাথের কোশ্চেন গুলো যদি আমরা দেখি এখানে দেখবো যে আমাদের একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, একটা হচ্ছে হার্টজ, যেহেতু আমাদের হচ্ছে এই সূত্রে ওমেগা লাগবে তার মানে আমাদের অবশ্যই 2πf দিয়ে আমরা হচ্ছে এই হার্টজটাকে আমরা হচ্ছে ইউজ করতে পারবো ওমেগা বের করার জন্য। তারপর আমাদেরকে বলা হয়েছে যে এ লোড অ্যাবসর্বস 4 কিলোওয়াট ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর অফ 0.8। তার মানে এই জায়গায় আমাদের যেটা দেওয়া আছে, যেহেতু আমাদের ওয়াটে দেওয়া তার মানে আমি বুঝে গেছি এটা হচ্ছে আমাদের রিয়েল পাওয়ারটা দেওয়া আছে, অর্থাৎ পিটা দেওয়া আছে। আর পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ আমাদের হচ্ছে cos থিটা 1 এর কথা এখানে বলা আছে, যেটা হচ্ছে 0.8 হবে। এরপর হচ্ছে আমাদেরকে বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ক্যাপাসিটেন্স নেসেসারি টু রেট, অর্থাৎ আমরা ক্যাপাসিটেন্সটা সিটা বের করব, যেখানে আমাদের হচ্ছে cos থিটা 2 এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে 0.95। তো আমরা যদি আমাদের সূত্রটা আরেকবার রিভিউ করে আসি, আমাদের সূত্রটা কি ছিল, যে আমরা চাইলে কিন্তু এই সূত্রটা ইউজ করা আমার জন্য বেশি প্রেফারেবল, তবে চাইলে তুমি এটাও ইউজ করতে পারো, তখন হচ্ছে আমাদের অনেকগুলো স্টেপে আগাতে হবে। তো আমরা হচ্ছে ফাইনালি এই সূত্র দিয়েই করে দিব, যেটা হচ্ছে পি ট্যান থিটা দিয়ে। তো আমাদের সূত্রটা যদি আমরা এক সাইডে লিখে রাখি যে সি ইকুয়ালস টু আসবে হচ্ছে পি ট্যান থিটা ওয়ান মাইনাস ট্যান থিটা টু বাই হচ্ছে আমাদের ওমেগা ভি আর এম এস স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম যে আমাদের হচ্ছে ট্যান থিটা ওয়ানটা দরকার, থিটা টুটা দরকার, আমাদের পি তো দেওয়া আছে, ওমেগা আমরা বের করে নিব, আর হচ্ছে ভি আর এম এস স্কয়ার। তাহলে আমরা হচ্ছে এখন যদি থিটা ওয়ানটা বের করতে যাই, থিটা ওয়ান মানে কি কস ইনভার্স হচ্ছে 0.8, আর থিটা টুটা আসবে হচ্ছে কস ইনভার্স 0.95, আর এখান থেকে আমাদের হচ্ছে ওমেগাটা আসবে হচ্ছে 2 পাই ইন্টু আমাদের হচ্ছে 60 হার্টজ বলা আছে এটা আসবে, আর ভিআরএমএস তো আমাদের দেওয়া ভিআরএমএস দেওয়া আছে 124। এগুলো যদি আমরা বসাই তাহলে আমাদের অ্যাঙ্গেল গুলো এখানে আসবে হচ্ছে 36.87 ডিগ্রি, আর এটা হচ্ছে তোমার 18.90 ডিগ্রি। আচ্ছা, আর এগুলো হচ্ছে আমরা একবারে এখানে বসে ক্যালকুলেশন করে বের করবো। আমাদের
পি এর ভ্যালুটা হচ্ছে দেওয়া আছে পি ইকুয়ালস টু আমাদের 4 কিলোওয়াট, অর্থাৎ 4 × 10 কিউব আমাদের ওয়াট। তাহলে আমরা এখানে বসে 4000 ইন্টু হচ্ছে আমাদের এখন tan θ1 বসাতে হবে। তাহলে আমাদের tan θ1 যদি আমরা বসাই, আমাদের tan এর ভ্যালু আসছে হচ্ছে 0.75 মাইনাস tan 18.19, আর যেটাকে নিচে আসবে হচ্ছে 2 পাই, বা আমরা এখানে লিখতে পারি এটার বদলে 120 পাই, যেটা আমরা হচ্ছে এখানে 60 দিয়ে মাল্টিপ্লিকেশন করেছে, আর এর সাথে হচ্ছে 120 স্কোয়ার। এটা করলে আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে এরকম একটা তোমাদের ভ্যালু আসবে। আই হোপ অঙ্কটা হচ্ছে তোমরা বুঝবে। আমাদের এই পাওয়ার ফ্যাক্টর থেকে এর থেকে খুব বেশি কঠিন আমাদের কোনো ম্যাথ আসে না। তো এই এক্সাম্পলটা যদি তোমরা বুঝে থাকো তাহলে হচ্ছে তোমরা সাইজ থেকে যদি প্র্যাকটিস করো, আই হোপ তোমরা হচ্ছে বাকি ম্যাথগুলো পারবা। আমাদের কিন্তু সিরিয়াল ওয়াইজ এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম টপিক হচ্ছে শেষ হয়ে গেছে। শুধুমাত্র একটা টপিক আমরা বাকি আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। আমাদের এই টপিকটা কিন্তু আমরা হচ্ছে ডিসি সার্কিটের ক্ষেত্রে একবার পড়ে আসছি। আমরা জাস্ট এই টপিকটা জাস্ট নতুন করে, যেহেতু আমাদের এখানে হচ্ছে কমপ্লেক্স কিছু হচ্ছে ইম্পিডেন্স চলে আসছে, এই জন্য আমাদের এই টপিকটা এইখানে সূত্রগুলো একটু আলাদা। এবং তোমরা চাইলে এটা যে ডেরিভেশনটা আছে এটা হচ্ছে বই থেকে দেখে নিতে পারো, যেটা হচ্ছে এখান থেকে আসবে যে এর পরের লাইনে আমরা যদি এই আইটাকে আমরা হচ্ছে ভিটিএইচ দ্বারা রিপ্লেস করে দিই, তখন হচ্ছে আমাদের সূত্রটা একটু অন্যরকম আসে। এবং আমরা হচ্ছে যদি ডি তোমার এক্সেল এর সাপেক্ষে যদি আমরা এটাকে এক্সেল এর সাপেক্ষে তোমার হচ্ছে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি, তখন হচ্ছে আমরা একটা ভ্যালু পাবো যেখান থেকে আমাদের কিছু কন্ডিশন আসবে। এই কন্ডিশনগুলো থাকবে হচ্ছে, একটা কন্ডিশন হচ্ছে তোমার হচ্ছে এক্স এল ইকুয়ালস টু তোমার হচ্ছে মাইনাস এক্স ডিএইচ, এই একটা কন্ডিশন থাকবে। আরেকটা কন্ডিশন থাকবে হচ্ছে তোমার আর এল ইকুয়ালস টু আর টিএইচ। এটা হচ্ছে তুমি যদি দুইভাবে করো তখন হচ্ছে তোমার দুইটা জায়গায় দুইটা আসবে, অর্থাৎ একবার হচ্ছে আমরা এইভাবে করবো, আরেকবার হচ্ছে তোমার দুই বাই ডেল আর এল। এইখান থেকে হচ্ছে দুইটা জায়গায় তুমি যদি এই ভ্যালুটা তুমি হচ্ছে জিরো বসাও এবং এই ভ্যালুটা যদি জিরো বসাও, তাহলে হচ্ছে তোমার এরকম হচ্ছে দুটা কন্ডিশন আসবে। এই কন্ডিশনটা আসবে এখান থেকে, এই কন্ডিশনটা আসবে এখান থেকে, এই দুটো কন্ডিশন। আর ফাইনালি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের এখানে ম্যাক্সিমাম পাওয়ার কতটুকু আসবে, ম্যাক্স, এটার ভ্যালুটা দেখবো এখান থেকে আসতেছে হচ্ছে ভিটিএইচ। এটা হচ্ছে মডুলাস ভ্যালুটা আমাদের নিতে হবে, এটা হচ্ছে এই আরটিএইচ। তো এটি হচ্ছে আমাদের মোটামুটি থিওরি। এবং তোমাদের যদি মানে ম্যাথ করতে কোনো সমস্যা হয় এটা আমাকে জানাও, তাহলে হচ্ছে আমরা এই ম্যাথের রিলেটেড আমরা হচ্ছে আরও একটা ভিডিও আনবো। আর এই চ্যাপ্টার থেকে তোমরা হচ্ছে এই ম্যাথগুলো একটু দেখতে পারো, যেমন হচ্ছে এই অধ্যায়ে দেখবো যে আমাদের আরএমএস ভ্যালুস সেকশন, ওখান থেকে আমাদের কিছু গ্রাফের ম্যাথ আছে। এই গ্রাফের ম্যাথগুলো হচ্ছে তোমরা দেখতে পারো। তারপর হচ্ছে তোমার হচ্ছে 11.6 থেকে 11.63 যেটা মানে 63, যেটা ওখানে হচ্ছে লিডিং আর ল্যাগিং নিয়ে কিছু সার্কিট দেওয়া আছে। তো এই ভ্যালুগুলো বুঝে বুঝে তোমরা ম্যাথগুলো করতে পারো। আর হচ্ছে লাস্টলি তোমার হচ্ছে ওয়াট মিটার যে ম্যাথগুলো, ম্যাক্স পাওয়ার ট্রান্সফার থেকে মাঝে মাঝে একটা ম্যাথ চলে আসতে পারে। সো এই টপিকগুলো তোমরা হচ্ছে এক্সারসাইজ দিয়ে করে যাও। আই হোপ তোমাদের এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকার কথা না, এবং টিএফএ তোমরা বেশ ভালো করবা। এতটুকু থাকলো। আসসালামু আলাইকুম।